নবান্নের প্রতিটি তলায় সরকারি কর্মচারীরা বেরিয়ে জয় শ্রীরাম ধ্বনি দিচ্ছে এবং সেই ধ্বনিতে তারা জয় শ্রীরাম বলছে, পাশাপাশি ভারত মাতাকে জয় বলছে এবং এটা একেবারে স্বতঃস্ফূর্ত সরকারি কর্মীদের স্বতঃস্ফূর্ত ভাবে তারা বিভিন্ন দপ্তর থেকে তারা বেরিয়ে এসছেন, কাজকর্ম থামিয়ে তারপর স্লোগান দিচ্ছেন। নবান্নে প্রচন্ড রেস্ট্রিকশন, প্রচুর পরিমাণে পুলিশ কর্মী থাকে, প্রচুর পরিমাণে সিসিটিভি থাকে, কোন রকম ভাবে আন্দোলন করা যেত না বিগত সরকারে। এবং আজকে যেটা দেখা যাচ্ছে একেবারে স্বতঃস্ফূর্ত ভাবে বেরিয়ে এসে রাজ্য সরকারি কর্মচারীরা স্লোগান দিচ্ছে এবং জয় শ্রীরাম বলছে, ভারত মাতা কি জয়। এটা বিজেপি এসে আমাদের সরকার যে আমাদের বঞ্চনা এত করা হয়েছে তার এগেনস্টে আমরা একটা স্লোগান দিচ্ছি। আমরা এই যে ভয় কেটে গেছে আমাদের, আমরা এই ভয় থাকতাম, একটা কথা বলতে পারতাম না, সে ভয় কেটে গেছে আমাদের। এটা আমরা আশা করি এই সরকার আমাদের জন্য খুব ভালো করবে। এটা বহিঃপ্রকাশ বলতে পারুন, আনন্দের একটা, অপশাসনের পতন হয়েছে। আর সবাই মানে কি বলবো, আপনার ভাষায় প্রকাশ করতে পারছি না যে কতটা ভয় থেকে মানুষ বেরিয়ে এসছে। নবান্নের মানুষ বেরিয়ে এসো, নেই কো এবার ভয়। জয় 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 দেবতার জয়, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় 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 শ্রীরাম। নবান্নে কিন্তু প্রচুর রেস্ট্রিকশন, তারপরেও তারা ভয় ভেঙে তারা বেরিয়ে এসছেন, এই রেস্ট্রিকশন ভেঙে নবান্নের মধ্যে স্লোগান শাউটিং করছেন এবং জয় শ্রীরাম এবং ভারত মাতা কি জয় এবং পাশাপাশি আবির পড়ানো হচ্ছে। সরকারি কর্মচারীদের মধ্যে আবির পড়াচ্ছে। ক্যামেরায় জয়ন্ত বেরার সাথে সুমন ঘড়াই, এবিপি আনন্দ, কলকাতা। তামিলনাড়ুতে হারার পর মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন এম.কে. স্ট্যালিন। অসমে হার স্বীকার করেছেন কংগ্রেসের গৌরব গগৈ। অথচ পশ্চিমবঙ্গে পদত্যাগ করতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়, যা নিয়ে বইছে সমালোচনার ঝড়। কেন, কিসের জন্য? আমরা তো হারিয়ে নিয়ে যাবো। হারলে আমি যদি শপথ দিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। ভোটে হেরে ধরাশায়ী হয়েছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও হেরেছেন, অথচ তারপরও মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন না তিনি। এই মন্তব্য নিয়েই এখন রাজ্য রাজনীতিতে বিতর্ক। সোমবার তামিলনাড়ুতে শাসক ডিএমকে হেরেছে। সেদিনই রাজ্যপালের কাছে গিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন। এটাই নিয়ম, সবাই এটাই করে, যুগ যুগ ধরে এটাই হয়ে আসছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্ধুদের মধ্যে ডিএমকেও পড়ে। তাহলে পরাজয় স্বীকার করে স্ট্যালিন যেটা করতে পারে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় কেন করতে পারেন না, উঠছে প্রশ্ন। সংবিধানের 164 নম্বর ধারা বলছে যে চিফ মিনিস্টার অ্যান্ড আদার মিনিস্টার্স শ্যাল হোল্ড দি অফিস ডিউরিং দি প্লেজার অফ দি গভর্নর। কাজে এই সমস্ত ঘটনামালাকে সাজিয়ে রাজ্যপালের এই অধিকার থেকে যায় যে এই বিদায়ী মন্ত্রিসভাকে ভেঙে দিয়ে আইদার ওই মুখ্যমন্ত্রীকে পুনর্নিয়োগ করা এই কয়েকদিনের জন্য কেয়ারটেকার গভর্নমেন্ট হিসাবে, অথবা দায়িত্বটা নিজে নিয়ে চালিয়ে নিয়ে শপথ গ্রহণের পরে নবনির্বাচিত যে সরকার এলো তার হাতে দায়িত্বভার তুলে দেওয়া। মমতা কি মনে করেছেন যে উনি এরকম বাচ্চা মেয়েদের মতন যে তারা খেলায় হেরে গেলে বলে আর খেলবো না, বা লুডো খেলতে গেলে লুডোর বোর্ড উল্টে দেয়, এরকম করলে পরেই উনি মুখ্যমন্ত্রী থেকে যাবেন? 8 তারিখে তো এমনি ওর বিধানসভার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। এটা কি উনি জানেন না? উনি জানেন। আমার মনে হয় উনি ঠিক প্রকৃতিস্থ নেই। আইন বিশেষজ্ঞরা বলছেন, সংবিধানের 172 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বিধানসভার মেয়াদ 6ই মে শেষ হবে। 5 বছরের মেয়াদ শেষ হলে বর্তমান বিধানসভা ভঙ্গ হবে। বিধানসভার সদস্যরা আর বিধানসভার সদস্য থাকবেন না। যেহেতু রাজ্যপালকে পরামর্শ দেওয়ার জন্য সবসময় একটি মন্ত্রিসভা থাকে, নতুন মন্ত্রীরা শপথ না নেওয়া অবধি সেই মন্ত্রিসভায় কাজ চালাতে পারে। আগের মন্ত্রিসভা তদারকি সরকার হিসেবে থাকবে। বিদায়ী মন্ত্রী যদি পদত্যাগ করতে অস্বীকারও করে, তাহলেও নতুন সরকার শপথ নেবার পর তার আর কোনো অস্তিত্ব থাকে না। মন্ত্রী হিসেবে নিয়োগের জন্য শপথ গ্রহণ আবশ্যিক। অসমে কংগ্রেস হেরেছে, তারা নির্বাচন কমিশনের কড়া সমালোচনা করছে, কিন্তু জেতার দাবি তো করছে না। कल 4 तारीख को असम विधानसभा निर्वाचन के नतीजे हम सब ने देखे। मैं सबसे पहले भाजपा दल और उनके नेतृत्व को शुभकामनाएं देता हूं। कांग्रेस पार्टी ने पूरी तरीके से इस नतीजे को स्वीकार किया है। हमारी जितनी सीट
विधानसभा में आनी चाहिए वो आई नहीं है, लेकिन इसके पश्चात भी हम विधानसभा के बाहर हम संविधान के बचाव में, लोकतंत्र को के बचाव में, आम नागरिक के हित में हम अपना कर्तव्य पालन करेंगे। গৌরব গগৈয়ের মতো তরুণ কংগ্রেস নেতা যেটা করতে পারেন, দীর্ঘদিনের সাংসদ, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, 3 বারের মুখ্যমন্ত্রী, এই সহজ কাজটা কেন সহজভাবে করতে পারছেন না? জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। নাও অলসো আই ওয়ান্ট টু সে দ্যাট উই ডিডন্ট লুজ দ্য ইলেকশন। ইট ইজ দেয়ার ফোর্সফুল অ্যাটেম্প্ট টু ডিফিট আস। মরালি আই এম টেলিং ইউ দ্যাট উই ওয়ান দ্য ইলেকশন। 24-এ আমরা 12টা সিট পেয়েছিলাম, আমি রাজ্য সভাপতি ছিলাম। আমি হাত জোর করে মেনে নিয়েছিলাম যে হ্যাঁ, ভারতীয় জনতা পার্টিকে জনগণ ভোট কম দিয়েছে, সেজন্য আমরা 12টা সিট জিতেছি। তো এই যে ইভিএম, ইসি, হ্যান ত্যান বলা মানে আপনি বাংলার মানুষকে আরও একবার অপমান করছেন। আর বাংলার মানুষকে যত অপমান করবেন, যত বাংলার সংস্কৃতিকে অপমান করবেন, বাংলার মানুষ ততবার আপনার বিরুদ্ধে ভোট দেবে। এই প্রেক্ষাপটে বিজেপির জাতীয় মুখপাত্র গৌরব ভাটিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, স্বাধীন ভারতের ইতিহাসেই প্রথম কোন মুখ্যমন্ত্রী নির্বাচনে পরাজিত হওয়া সত্ত্বেও পদত্যাগ করতে অস্বীকার করছেন। ক্ষমতার মোহ আঁকড়ে ধরে মমতা বন্দ্যোপাধ্যায় কেবল নৈরাজ্যই সৃষ্টি করছেন না, বরং ভোটারদের অনুভূতি এবং জনাদেশের পবিত্রতাকে প্রকাশ্যে অবমাননা করছেন। এ এক চরম সাংবিধানিক বিপর্যয়। মানুষ তাড়িয়ে দিয়ে থাকে, বারবার হেরেছেন, পুরো মানে রাজ্যে প্রত্যাখ্যান করে তৃণমূলকে, তারপর পদত্যাগ করবেন না। ওনার তো কালকে পদত্যাগ করা হয়েছিল। ন্যূনতম যদি লজ্জা থাকতো তাহলে এতক্ষণ পদত্যাগ করে দিতেন, কিন্তু কি বলবেন, নির্লজ্জতার উদাহরণ রাখছেন তিনি। সে 1 নম্বর নির্লজ্জ ব্যক্তির নাম হচ্ছে মমতা ব্যানার্জি। মানুষ যখন তৃণমূলকে ত্যাগ করেছে, তখন সেটা মেনে নেবার পরিবর্তে পদত্যাগ না করার গো ধরে বসে থাকা কি জনতার রায়ের অপমান নয়? উনি যেটা করছেন সেটা ভদ্রতা বোধ থাকলে করতেন না, সৌজন্য থাকলে করতেন না। উনি যদি সৎ রাজনীতিবিদ হতেন তাহলে করতেন না। তো উনি তো কোনোদিন সৎ রাজনীতিবিদ ছিলেন না, তিনি সবসময় দুর্নীতি করে এসেছেন এবং সেইটা করতেই তিনি জানেন। শেষমেশ কি হবে সেটাই দেখার। আশাবুল হোসেন, শোভিক মজুমদার ও ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।